যে কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করুন, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। মানুষকে আমরা এই প্রশ্নে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছি। এই প্রশ্নে আমাদের জিরো টলারেন্স থাকবে। এই প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিরোধ করার ক্ষেত্রে আমাকে মাঠে পাবেন। নারায়ণগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়েছি এবং আমরা মনে করি যে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ মানুষ পরিবর্তন চায়। এখানে প্রথম নির্বাচিত হওয়া বা তরুণ এগুলোর চেয়ে বাইরে মানুষ ভাবতে পেরেছে যে আসলে পরিবর্তন কাদের দ্বারা হবে। সেই জায়গা থেকে মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই আমাদের কাজের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছেও এটা বলে রাখি যে আমরা বিগত 2 মাসের আমাদের ক্যাম্পেইনে আমরা একটা কথাই বলেছি যে নারায়ণগঞ্জকে আমরা পরিবর্তনের যাত্রায় নিয়ে যাব। সেই পরিবর্তনটা হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে একটা পজিটিভ, সমৃদ্ধ, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার পরিবর্তন। সেই পরিবর্তনটা হবে একটা নাগরিক অবহেলিত জনপদ থেকে বের করে নাগরিক সুবিধা, নাগরিক মর্যাদা নিশ্চিতের পরিবর্তন। তো সেই জায়গা থেকে আজকে বলবো যে আজকে থেকে নারায়ণগঞ্জ 4 আসনে যে কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করুন, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। ইনশাল্লাহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না। মানুষকে আমরা এই প্রশ্নে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছি। এই প্রশ্নে আমাদের জিরো টলারেন্স থাকবে। যে কোনো ধরনের এই প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিরোধ করার ক্ষেত্রে আমাকে মাঠে পাবেন। এবং আমি মনে করি যে আমার নেতাকর্মীদেরকেও আমরা বলেছি যে আমরা কারোর সাথে কোনো ধরনের উত্তেজিত আচরণ করতে চাই না। আমরা আমাদের যারা পরাজিত হয়েছেন এবং তারাও তো ভোট পেয়েছেন, বিপুল পরিমাণ ভোট পেয়েছেন, আমরা প্রত্যেকের প্রতি শ্রদ্ধাবোধ রাখি এবং আমরা মনে করি যে যেই সকল ভোটার আমাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রতি তো আমরা কৃতজ্ঞ। যেই সকল ভোটার ভিন্ন প্রার্থীদেরকে ভোট দিয়েছেন তারাও তো আমাদের এই আসনের নাগরিক। তাদেরকে নাগরিক সেবায় কোনো ধরনের বৈষম্য করার অধিকার আমাদের নেই। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা নাগরিক ইনশাআল্লাহ নাগরিক সুবিধা পাবেন এবং প্রত্যেকের নাগরিক মর্যাদা নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ আমরা নিতে চাই। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জে আমরা বিজয়ী হব। ইনশাআল্লাহ।